তা শিবলিঙ্গের উৎপত্তি কিভাবে হলো? দক্ষ মহারাজ যখন ওই যজ্ঞ করেছিলেন তখন বাবা সব দেবদেবীকে নিমন্ত্রিত করেছিলেন, কিন্তু আমার শিবকে নিমন্ত্রিত করেন। তখন পার্বতী মনে মনে ভাবলেন, দেখি যাই, আমার স্বামীকে নিমন্ত্রণ করেনি বাবা, দেখি কি ব্যাপার। তো শিব বলল, না না পার্বতী, তোমার যাওয়ার দরকার নেই, বাবা যখন নিমন্ত্রণ করে নেই তখন যাওয়ার দরকার নেই। না না, আমি যাবই, আমি গিয়েই ছাড়বো, দেখবো। তোমাকে তো নিমন্ত্রণ করেনি, এটা তো আমার একটা অপমান, আমি দেখেই ছাড়বো। তো বাবার কাছে গেছে, গিয়ে দেখে সবাই নিমন্ত্রিত হয়ে এসেছে, যথারীতি যজ্ঞও হচ্ছে, কিন্তু শিবকে নিমন্ত্রণ করা হয়নি। তাই পার্বতী মনে মনে নিজেকে বড় অপমানিত বোধ করল। আর বাবা দক্ষ মহারাজ তখন কী করছে, শিবের নিন্দা করছে, আর সেই নিন্দা শুনতে পারলো না বাবা। আমরা তো নয় বাবা, পার্বতী শিবের নিন্দা সহ্য করতে পারলো না, দেহ ত্যাগ করল। আর যেই না দেহ ত্যাগ করেছেন বাবা, অমনি শিব কি করলেন, সেই সতীর দেহটাকে নিয়ে কাঁধে নিয়ে ত্রিভুবন তাণ্ডব শুরু করলেন। প্রচণ্ডভাবে তাণ্ডব করতে 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 একদম বস্ত্রহীন হয়ে পড়ল, দিগম্বর হয়ে উঠলেন, উন্মাদ হয়ে উঠলেন। তখন নারায়ণ মনে মনে ভাবলেন, এ কি, শিবের এই অবস্থা কেন? তখন নারায়ণ সুদর্শনকে আদেশ করলো, যাও তুমি সতীর দেহটাকে টুকরো টুকরো করে দাও। সুদর্শন চক্র বাবা ওই সতীর দেহটাকে টুকরো টুকরো করে দিল। 51 জায়গায় সেই টুকরো গিয়ে পড়ল, 51 পীঠ তৈরি হলো। আপনারা সকলেই জানেন সতীপীঠ 51 পীঠ সর্বত্রই খুবই ফেমাস এবং বিখ্যাত, সকলেই যায় তাদের সাংসারিক মঙ্গলের জন্য, পুজো দেওয়ার জন্য। তো এরপর কি হলো বাবা, যেই না নারায়ণ সুদর্শন চক্র দ্বারা ওই খণ্ড খণ্ড করে দিল, 51 পীঠ 51 জায়গায় পড়লো, এরপর আরও শিব দিগম্বর হয়ে নৃত্য শুরু করলো। নৃত্য শুরু করতে করতে বাবা ওই দারুবনে প্রবেশ করেছে। দারুবনে প্রবেশ করার পরে সেই দারুবনে ব্রাহ্মণ কন্যা ব্রাহ্মণীগণ ওরা লালায়িত হয়ে পড়লেন, শিবের এই অবস্থা থেকে লালায়িত হয়ে পড়লেন। ওপর থেকে নারায়ণ দেখছেন, এ কি, এ যে শিবের কলঙ্ক হয়ে যাবে, না না, এ তো হতে দেওয়া যাবে না। আর ওই ব্রাহ্মণ কন্যা ব্রাহ্মণীগণ যখন লালায়িত হয়ে পড়েছেন, শিবের চক্ষু থেকে অগ্নি প্রজ্বলিত হয়ে পড়ল। তখন রেগে গর্জন করতে করতে ওই লিঙ্গটাকে বর্ধিত করতে লাগলেন। ওদিক থেকে বললে, ব্রহ্মা তুমি ওপরে লক্ষ্য করো কতটা গেল, স্বর্গ মর্ত পাতাল লিঙ্গ ভেদ করে চলে গেল। নারায়ণ আবার চিন্তায় পড়লেন, এ কি করা যাবে। নারায়ণ মনে মনে ভাবলেন, আবার সুদর্শনকে আদেশ করলেন, যাও তুমি ওই লিঙ্গকে 12টা টুকরো করো। তাই শিবলিঙ্গকে এই সুদর্শন চক্র দ্বারা 12টি খণ্ড করা হলো, যেটা আমরা জানি দ্বাদশ জ্যোতির্লিঙ্গ। দ্বাদশ জ্যোতির্লিঙ্গ পরিণত হলো, আর সেই থেকে উৎপত্তি হলো এই শিবলিঙ্গ। বিভিন্ন জায়গায় আছে, অমরনাথ, কেদারনাথ, বদ্রীনাথ, বিভিন্ন জায়গায় 12টি জায়গায় পড়েছে। তারপর কি হলো দেখুন, ওই যে শিব তখন একদম সেই আরো উন্মাদ হয়ে গেলেন। পার্বতীর দুঃখে 3 মাস ধরে কান্নাকাটি করলেন। কোথায়? কটাসরাজ মন্দির, পাঞ্জাবের কটাসরাজ মন্দিরের পাশে, সেখানে গিয়ে 3 মাস ধরে কান্নাকাটি করলেন সতীর জন্য। 3 মাস ধরে কান্নাকাটি করার পর একটা বিশাল সরোবর তৈরি হলো বাবা। সেখানে শিব আদেশ করলেন পাণ্ডবদের যে এই সরোবরে যারা স্নান করবে তারা যুদ্ধে জয় লাভ করবে। এদিকে কি হয়েছে বাবা, মহাভারতে সকলেই কুন্তী চরিত্র জানেন, কুন্তীকে জানেন, গান্ধারীকেও জানেন। এদিকে শুনেছেন
যে ওখানে চান করলে নাকি জয়লাভ করা যায়। কুন্তী বাবা ছোট থেকেই ওই শিবের পূজা করত, ছোট থেকেই। তা গান্ধারী কোথায় থেকে শুনেছে ওখানে স্নান করলে বা শিবের পূজা করলে নাকি যুদ্ধে জয়লাভ করবে তার ছেলেরা, সংসারের মঙ্গল হবে। এইবার কি হয়েছে দেখুন, যখন ওই কুন্তী পূজা করে বেরোচ্ছে, এবারে গান্ধারী এসেছে যোগেশ্বরের কাছে, যোগেশ্বর মহারাজের কাছে গান্ধারী এসেছে। কুন্তী যেই পুজো করে মন্দির থেকে বেরোচ্ছে, অমনি গান্ধারী দেখতে পেয়ে বলে উঠলো, এ কি তুই এখানে? বলে তুমি এখানে? আরে তুই এখানে কি করে? আরে এটা আমার এলাকা, তুমি কি করছো এখানে? আমি ছোট থেকে পুজো করছি শিবের, এটা আমার এলাকা, তুমি কি করছো? তুমি এখানে আসবে না, তুই এখানে আসবি না। ও বাবা, দুটো নারীর মধ্যে ঝগড়া লাগলে কি হয়? ভীষণভাবে ঝগড়া লেগেছে, মুখে মুখে হতে হতে একবারে হাতাহাতি শুরু হয়ে গেল। এদিকে শিব আর থাকতে না পেরে বলে উঠল, কুন্তী, কি বাবা? বলি শোন, ঝগড়া করছিস কেন? কেন করবো না বাবা? বলি শোন, ঝগড়া থামা, ঝগড়া থামা, শোন আমি কি বলি মন দিয়ে বলো। বলে শোন, কাল ব্রহ্ম মুহূর্তে 108টা স্বর্ণ চাপা যে দিতে পারবে তারা জয়লাভ করবে, তার ছেলেরা জয়লাভ করবে। যেই না বলেছে বাবা, কুন্তী তো ভিখারি বাবা, কুন্তী চিন্তায় পড়ে গেল। গান্ধারী ছুটতে ছুটতে গিয়ে দুর্যোধনকে বলে দিল। দুর্যোধন কি করলো, কারিগর নিয়ে এসে বাস ওই 108টা স্বর্ণ চাপা বানাতে শুরু করে দিল। এদিকে কুন্তী কি করলো বাবা? কুন্তী বলে, মন খারাপ, কেমন করে স্বর্ণ চাপা 108টা, এক একটা নয় বাবা, 108টা স্বর্ণ চাপা কোথায় থেকে কিভাবে জোগাড় করব? মা তো বাবা। এদিকে যুধিষ্ঠির এসেছে, বলে মা তুমি রান্না বসাবে না? না। কেন? বললাম তো না। ভীম এসে বলছে, মা কি হয়েছে, রান্না বসাবে না? না। কি হয়েছে মা? যজ্ঞেশ্বর ভোলানাথ 108টা স্বর্ণ চাপা চেয়েছে। তো ওটা কি সম্ভব মা? তুমি রান্না বসাও, আমাদের সকলে খিদে পেয়েছে। বলে না। এইবার অর্জুন এসেছে, তৃতীয় পাণ্ডব, এসে বলে, মা তুমি রান্না করবে না? না। কি হয়েছে, কি হয়েছে বলো না। কি হয়েছে শুনবি? ভোলানাথ 108টা স্বর্ণ চাপা চেয়েছে ব্রহ্ম মুহূর্তে কাল, আমি কোথায় থেকে জোগাড় করব বল? ও মা তুমি চিন্তা করো না, ওটা ঠিক জোগাড় হয়ে যাবে। যুধিষ্ঠির বলে ওঠে, ও মা ও ফাঁকা আওয়াজ, 108টা স্বর্ণ চাপা কোথায় থেকে আনবে বলো তো? যত সব অন্নামি। মা আমি বলছি কি, আমাদের না বড্ড খিদে পেয়েছে, তুমি রান্না বসাও, ও জোগাড় হয়ে যাবে। ঠিক আছে, জোগাড় হয়ে যাবে। ঠিক আছে, রাত্রে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছে, বুঝলেন? শুয়ে পড়ার পরে কি হলো বাবা, কিছুক্ষণ পরে, কুন্তীর মন তো আর ভালো নেই, কুন্তী কিছুক্ষণ পরে এসেছে, অর্জুন অর্জুন তাই গৌর হরিবল হরিবল, তাই গৌর হরিবল 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 হরিবল। অর্জুন কি হবে? ও মা তুমি ঘুমাতে দাও না, কি যে করো না, ভালো লাগে না। বলছি আমার স্বর্ণ চাপা, বললাম তো তুমি এখন যাও, একটু ঘুমাতে দাও। আবার বাবা কুন্তী মা কিছুক্ষণ পরই এসেছে। কিছুক্ষণ পরে আবার ঘন্টাখানে পরে, হরিবল 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 হরিবল।
আবার যেই না 12টা বেজেছে বাবা, আবার হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। জয় নিতাই। আবার ঠিক 12টার সময় এসেছে কুন্তী মা, বলে অর্জুন মা, বললাম না তুমি নিশ্চিন্তে থাকো, তুমি ঘুমাও না। বলে আমি ঘুমাবো কি করে বল, আমার কি স্বর্ণ চাপা জোগাড় হবে না? তুমি যাও, তুমি শুয়ে পড়ো। অর্জুন বাবা আর থাকতে পারলেন না, কয়েকটা বালিশকে নিয়ে এক জায়গা করে মানে ঢাকা দিয়ে চলে গেলেন। ঠিক 3টে বেজেছে, এমন সময় কুন্তী মা আবার এসেছে, অর্জুন ওরে ভোর হয়ে এলো রে, আমাকে যে যজ্ঞেশ্বরের কাছে যেতে হবে, খালি হাতেই যেতে হবে নাকি? ভীম বলে উঠল, মা অর্জুন তো বেরিয়ে গেছে। বেরিয়ে গেছে? হ্যাঁ মা, অনেকক্ষণ আগেই বেরিয়ে গেছে অর্জুন। কুন্তী বাবা মনের দুঃখে কি করবে, সেই খালি হাতেই যজ্ঞেশ্বরের কাছে বাবা পুরো ঘুরে আছে। এর আগে অর্জুন এসে কি করেছে দেখুন, অর্জুন এসে বলছে, হে দীনবন্ধু, হে দীনবন্ধু, দয়া করো দীনবন্ধু, করতে করতে গান করছে, দীনবন্ধু একবার দেখা দাও সখা, ও সখা একবার দেখা দাও, আমি যে বড় বিপদে পড়েছি সখা। বাবা আর কৃষ্ণ আর থাকতে পারলেন না, অর্জুনের সামনে এসে হাজির হলেন। বলে সখা কি হয়েছে? মাকে আমি বলেছি 108টা স্বর্ণচাপা মায়ের চাই, আমি আবার মাকে বলেছি 1008টা স্বর্ণচাপা তোমাকে আমি জোগাড় করে দেব, কি হবে সখা? তুমি চিন্তা করছো? তুমি চিন্তা করো না, এই নাও তোমাকে এই যে বানটা দিলাম, এই বানটা তুমি ওই রাবণের ভাই কুবেরের ওখানে মারো, এই বানটা ধনুকে যোজনা করে সেখানে মারো, তোমার মনোবাঞ্ছা পূর্ণ হবে। গোবিন্দ আমার চলে গেলেন, সেখানে ধনুকে যোজনা করে ওখানে বান মেরে 1008টা স্বর্ণচাপা জোগাড় হয়ে গেছে। সেই স্বর্ণচাপা দিয়ে সারা মন্দিরটা ঢাকা পড়ে গেছে বাবা। আর যেই না ঢাকা পড়েছে, কুন্তী এসে দেখছে কি এত স্বর্ণচাপা কে জোগাড় করলো, মনে মনে ভাবছে। তখনও ভোলানাথ চিৎকার করে বলছে, কুন্তী বাঁচা রে, ও কুন্তী বাঁচা আমায়। কে কোথায় থেকে বলছে? কুন্তী নাম ধরে কে ডাকলো? ভোলানাথ তখন হাতটা ফুলের ভেতর থেকে বের করেছে, ও কুন্তী বাঁচা, ওরে মরে গেলাম রে, আমায় বাঁচা। কুন্তী বলে বাবা, কুন্তী তখন বুঝতে পেরে আস্তে আস্তে এসে ফুলগুলাকে সরিয়ে বাবা তখন বেরিয়ে এসেছে। বলে বাপরে বাপ, তোর ছেলে নয় রে, তোর ধন্যী ছেলে, তোর ধন্যী ছেলে। কি হয়েছে বাবা? দেখ, একটা বান মেরে যদি এত স্বর্ণচাপা জোগাড় করতে পারে, সে কি যেমন তেমন ছেলে নাকি? তোর কই সেই গুণধর ছেলে, কই তোর, কোথায় গেল? অর্জুন তখন বাবা এক মনে ওই বেদির পিছন দিকে বসে বসে গান গাইছে। এই বলে গান করছে। কুন্তী বলে, অর্জুন কোথায় তুই, এখানে আয়। তখন ভোলানাথ বলছে, কি বললি অর্জুন? না না, আজ থেকে আর অর্জুন টর্জুন নয়, আজ থেকে ওর নাম আমি দিলাম ধনঞ্জয়। যে একটি বানে মেরে এত ধন সম্পত্তি আনতে পারে, জোগাড় করতে পারে, আজ থেকে ওর আমি নাম দিলাম ধনঞ্জয়। তাহলে শিবের আর এক নাম ধনঞ্জয়। তাহলে লিঙ্গ কিভাবে উৎপত্তি হলো শুনলেন। এইদিকে কুন্তী মায়ের, গান্ধারী মায়ের কথা শুনলেন, শিবের কৃপাটা একবার দেখুন। এইবার আমরা জানবো শিবের মাথায় 1 কলা চাঁদ কি করে এলো।
যদিও কিছু কিছু সকলে জানেন, তবু আজ আমার শিবের কথা একটু না বললে ঠিক হচ্ছে না। শিবর মহাশিবরাত্রি আজ, চতুর্দশী মহাশিবরাত্রি, বড় তাৎপর্যপূর্ণ বৈশিষ্ট্যপূর্ণ দিন আজ। আজ এই 4টি প্রহরে জল ঢালা হয় বাবা, 6টা থেকে 9টা, 9টা থেকে 12টা, 12টা থেকে 3টে, 3টে থেকে 6টা। আর এই যে চতুর্থ প্রহরে বাবা, আজকে রাত্রিটা ভক্তলোক সবাই জেগে থাকবেন, যত কষ্টই হোক কেউ কিন্তু বিছানায় শুয়ে পড়বেন না। কারণ আজ একটা ব্যাপার আছে। কি ব্যাপার আছে? 365 দিনের মধ্যে বাবা আজ একটা বিশেষ দিন। কেমন দিন? আজ একটা বিশেষ দিন, কারণ ওই চতুর্থ প্রহরে যে ওই 3টে থেকে 6টা বলেছি তো, 3টে থেকে 6টা বসে থাকতে হবে না, 4টে থেকে কি 4:30 থেকে 6টা পর্যন্ত কেউ যদি ধ্যান অবস্থায় বসে থাকেন, তাহলে আপনা আপনি আপনার শরীরে একটা আধ্যাত্মিক শক্তি তৈরি হবে। যদি কেউ প্রমাণ নেব বলতে পারেন, তাহলে মানে দেখতে পারেন, নিজে নিজেই প্রমাণ পেয়ে যাবেন। ওই চতুর্থ প্রহরে ধ্যান অবস্থায় বসে থাকবেন, আপনার একটা শক্তি, আপনার আধ্যাত্মিক শক্তি, যেটা সাধনা ভজনা করে অর্জন করতে হয়, সেই শক্তিটা কিন্তু আপনা আপনি আজ শিবের কৃপায় আসবে আপনার শরীরে, যেটা সাধারণত শোনাই যায় না। যাই হোক, ভক্তলোক তো এখানে সবাই আছেন, আপনারা গৌর ভক্ত, কৃষ্ণ ভক্ত, শিবের ভক্ত সবাই আছেন। যদি কিছু উপকারে লাগে তাই বলার প্রয়োজন মনে করলাম, তাই বললাম। এইবার শিবের মাথায় 1 কলা চাঁদ কি করে এলো? ও বাবা, ওই দক্ষ রাজার কটা কন্যা ছিল জানেন তো? 7টা কন্যা। একটা 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 করে বিয়ে দিতে 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 28 জন রয়ে গেল, আর বিয়ে দিতে পারছেন না। এইবার শিব এসে বলছেন, প্রভু আপনার যদি আপত্তি না থাকে, তাহলে আমাকে যদি কেউ পছন্দ করে, তাহলে একটা কন্যাকে আমি গ্রহণ করতে পারি। তো শিব বললেন ঠিক আছে দেখো। দক্ষ মহারাজ বললেন ঠিক আছে দেখো। তো শিবের মানে দুর্গাকে পছন্দ হয়েছে, দুর্গারও শিবকে পছন্দ হয়েছে, বাস দুর্গাকে গ্রহণ করলেন। এইবার থেকে গেল কটা? 27 জন রয়ে গেল। এইবার 27 জনের কি হবে? মামা তখন বললেন, বাবা দক্ষ মহারাজ যদি কিছু মনে না করেন, তাহলে আমি একটা কথা বলি। বলে হ্যাঁ বলুন, এ তো আমার সৌভাগ্য। মামা এসেছে, মামা বুঝতে পারছেন তো, চাঁদ। তা ঠিক আছে, এ তো আমার সৌভাগ্য। এইবার চাঁদ মামা কি করেছে বাবা, একে তো সুন্দর, আরো সুন্দর করে নিজেকে মানে পরিবেশন করবে বলে সুন্দর করে সেজেছে। আর সেজে কুজে যেই না এসেছে বাবা, বাস ওই 27 জনের মধ্যে বাবা হুড়োহুড়ি পড়ে গেল। এ বলে না আমার, ও বলে আমার, ও বলে আমার। আরে থাম, অত টানিস নে, একটা একটা করে যদি আঙুলও নিস তাহলেও হবে না। দাঁড়া দাঁড়া, একটা উপায় বের করি, দাঁড়া থাম। এই বলে মামা কি করলেন বলে, তোরা একটা লাইনে শাড়ি দিয়ে দাঁড়িয়ে পড়তো দেখি। যেই না দাঁড়িয়ে পড়িয়েছে বাবা, ওই কৌটো খুলে একটা করে টিপ দিতে লেগেছে। ওই 27 জনের কপালে একটা করে টিপ দিচ্ছে। তাহলে চাঁদের কটা স্ত্রী হলো বাবা? কটা স্ত্রী হলো? 27টা। 27টা স্ত্রী হয়ে গেল। 27 জনকে গ্রহণ করলেন, বিয়ে করলেন। এইবার কামদেব বলছে, দেখি তো তুমি কতটা সৎ। বাস পিছন থেকে এসে দিল বান মেরে। এবার যেই না বানটা মেরেছে বাবা, তার তো একটা প্রতিক্রিয়া আছে, ক্রিয়া আছে তো। ওদিকে দেবগুরু বৃহস্পতির স্ত্রী তারা দেবী আসছিলেন রাস্তা দিয়ে, ব্যাস হয়ে গেল। চাঁদ মামা ওই রাস্তা দিয়েই যাচ্ছিল, ব্যাস তারা দেবীকে দেখি, ব্যাস হয়ে গেল কামাসক্ত। সেই তারা দেবীকে নিয়ে পর্বতে বাস করলো 1টি বছর, হরণ করে নিয়ে চলে গেল। 1 বছর পরে একটা সন্তান এলো তারা দেবীর গর্ভে, নাম হলো বুধ, মানে বুধ গ্রহ।
এদিকে যখন 11 বছর পরে চাঁদ মামা ফিরে এসেছে বাবা, দেবগুরু তো রেগে একেবারে চুর হয়ে আছে। বলে তোমার এত বড় আস্পর্ধা, তুমি গুরুপত্নীকে হরণ করো? তোমাকে আমি অভিশাপ দিচ্ছি, তুমি 15 দিনের মধ্যে মরবে মরবে মরবে। ব্যাস 15 দিনের মধ্যে মরবে যেই বলেছে, একটু 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 করে ক্ষয় হতে 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 আর ওই 1 কলার মতো আছে। তখন ওই 27 জন রমণী কি করছেন বাবা, কানতে 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 এসেছেন। শিব তখন ধ্যানে মগ্ন হয়ে আছে, আর এই 27 জন আসছে। শিবায় নমো শিবায়, হরে হরে বলে নমঃ শিবায়, নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, হরে হরে বলে নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, হরে হরে বলে নমঃ শিবায়, নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, হরে হরে বলে নমঃ শিবায়, নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, হরে হরে বলে নমঃ শিবায়, নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, হরে হরে বলে নমঃ শিবায়। নন্দী, বাপরে, একটু ধ্যান করারও উপায় নাই রে। ভেঙ্গি দেখতো কারা এসেছে, দেখতো। ও বাবা, মাসিরা এসেছে। ধ্যান ভগ্ন করে বলে উঠল, কি ব্যাপার তোমরা? ও জামাই বাবু, জামাই বাবু। কেমন করে জামাই বাবু হলো বুঝতে পারলেন তো? একটা পার্বতীকে শিব নিয়েছে, আর বাকিগুলোকে চাঁদ মামা নিয়েছে। 27 জনকে ভাইরা ভাই হয়ে গেল। তাহলে এই বউ শালিগুলো হলো। লো জামাই বাবু, আমাদের স্বামী শেষ হতে চলেছে। তা ভয় কি আছে, আমি তো আছি। ও জামাই বাবু, হিয়ালি করো না। শোনো না জামাই বাবু, আমরা আর একটু পরই আমরা সবাই 27 জন মিলে বিধবা হয়ে যাব। তুমি একটা উপায় বলো না, কি হয়েছে পরিষ্কার করে বল। কি হয়েছে, কেন হলো, কেন এমন? ও জামাই বাবু, ওই দেবগুরু বৃহস্পতি পত্নীকে নিয়ে গেছিল। বাবা, এ তো মহা অপরাধ করেছে। এই অপরাধের তো খণ্ডন হবে না। যে অভিশাপ দিয়েছে তার কাছে যা তোরা। ও জামাই বাবু, তুমি একটা উপায় করো না। স্বামী আরে 1 কলার মতো আছে। 1 কলার মতো আছে? হ্যাঁ, ওই ধুক ধুক করছে, যাই যাই। এক কাজ কর, যা তোদের ওই 1 কলা স্বামীকে নিয়ে আয় তো। নিয়ে এসে আমার এই ফ্রিজের মধ্যে রাখ, এই জটার মধ্যে রাখ। মহানন্দে সেই 1 কলাকে নিয়ে এসে বাবা ওই শিবের জটায় রেখে দিলেন। বলে আমার এই ফ্রিজের মধ্যে কোনো অভিশাপ স্পর্শ করবে না। যা, এইবার বলি মন দিয়ে শোন। যে অভিশাপ দিয়েছে তার হাতে পায়ে ধরে উপায়টা জেনে আয়, যে আবার পূর্ব অবস্থায় কেমন করে তোদের স্বামী ফিরে আসবে। যেমন করি হোক কলা কৌশল করে তোরা উপায়টা জেনে আয়। এইবার ওই 27 জন মিলে বাবা ওই দেবগুরু বৃহস্পতির কাছে যাচ্ছে। দেবগুরু বৃহস্পতি তো ধ্যান করছে, ধ্যানে মগ্ন। গিয়ে দাঁড়ানোর পরে বলে, কে তোমরা? আমরা আপনার ওই শিষ্য কন্যা। আপনি আমাদের স্বামীকে শেষ করে দিলেন একবারে। আমরা 27 জনে বিধবা হয়ে গেল। তার আগে কি হয়েছে বলুন তো? দেবগুরু বৃহস্পতি যখন ওই চাঁদকে অভিশাপ দেয়, তখন ওই 1 কলা যেটা বেঁচেছিল সেটা তো শিবের জটায় এসে গেছে। দুনিয়া অন্ধকার, আর আলো নেই। তখন দেবগুরু বৃহস্পতির মনে মনে আফসোস হয়েছিল, এ কি, আমি কি করলাম? চাঁদ তো একবারই গেল,
আমার তো ঠিক হলো না, এটা একটা মনে আক্ষেপ হয়েছিল। যাই হোক, এই 27 জন কন্যা যখন এসেছে বাবা, আসার পরে বলে কে তোমরা? যে আমাদের স্বামী ওই মানে মরে গেছে, আমরা 27 জন বিধবা হয়ে গেছে, ওই ক্ষয় রোগ হতে হতে একবারে শেষ হয়ে গেছে। তা বাবা ওই ক্ষয় রোগে কি কোনো উপায় আছে? আর উপায় জেনে কি করবে তোমরা? যা হবার তো হয়েই গেছে, তা হোক, আবার যদি কারো হয় তাহলে একটু বলে দিন না গুরুদেব, একটু বলে দিন উপায়। তাহলে শোনো শোনো কি করবে তোমরা, ওই সোমতীর্থ থেকে জল আনবে। যার ক্ষয় রোগ হয়েছে সেই সোমতীর্থ থেকে তোমরা 27 জন জল নিয়ে এসে ওই তার মাথায় ঢাললেই সে আবার ঠিক হয়ে যাবে। এই যেই শুনে নিল বাবা, 27 জন মিলে ছুটলো সেই সোমতীর্থ, ওখান থেকে জল আনার জন্য। ওখান থেকে জল নিয়ে এসে দেখছে বাবা শিব তো ধ্যানে মগ্ন। তো কী করবে, সব বলা বলি করছে 27 জন মিলে, কি করবি রে, কি হবে? তা বলে এই শোন, আমাদের স্বামী যেমন এক কলা আছে থাক, ওই জামাইবাবুর মাথাতেও জল ঢাল। এইবার 27 জন 27 ঘটি জল নিয়ে এসেছে, সব ঢালছে। এই শিব চতুর্দশী দিন ছিল, সেই দিন থেকে শুরু হলো বাবা শিবের মাথায় জল ঢালা। বোঝা গেল? এইবার বলুন তো বাবা, দেবতা তো অনেক আছে, দেবতাদের দেবতা কে বলতে পারেন? কেউ বলতে পারেন দেবতাদের দেবতা কে? নারদ মুনি। না, দেবতাদের দেবতা সূর্যদেব। না, আমার এই যজ্ঞেশ্বর ভোলানাথ। হর হর মহাদেব। কেমন করে হলো? সকল দেবদেবীরা সবারই দেখবেন প্রিয় ফল আর প্রিয় ফুল আছে। মা কালীর যেমন জবা ফুল। আচ্ছা বলুন তো মা কালীর প্রিয় ফল কি জানেন কেউ? মা কালীর ভক্ত তো অনেকেই আছেন, কেউ বলতে পারবেন মা কালীর প্রিয় ফল কি? ফুল তো জবা ফুল। ভাদ্র মাসে দেখেছেন কালো কালো ফল হয়, ওইটা কিন্তু মা কালীর প্রিয় ফল। কেউ কিন্তু জানে না। কৃষ্ণের ফুল বলতে পারবেন? কৃষ্ণের প্রিয় ফুল কি? আমরা তো যা সাদা ফুল যা পাই তাই দিয়ে দিই না। কেউ জানেন কৃষ্ণের প্রিয় ফুল? কেউ জানেন? প্রিয় ফুল প্রিয় ফল কেউ জানেন না। প্রিয় ফুল হচ্ছে শ্বেতকরবী। শ্বেতকরবী দিয়ে পুজো করলে কৃষ্ণ সন্তুষ্ট হয়ে যান। আর ফল কি বলুন তো? ফল কিন্তু অনেকেই জানেন না, ফলেরও তাই অবস্থা। ওই বিদুর পত্নী কি খাইয়েছিল বলতে পারবেন? এই ভোগ আরতিতে আছে এখানে, কি খাইয়েছিল বাবা? কাঁঠালি কলা। এই কলাটা যখন ছাড়াতে যাচ্ছে, আসল কলাটা পড়ে যাচ্ছে নিচে আর চোকাটাই খাওয়াচ্ছে। দুর্যোধনের ঘরে ভালো মন্দ ছেড়ে এসে বিদুরের ঘরে খেয়েছিল। আর বিদুর ছুটে এসেছিল, স্নান করছিল, গামছাটা পরারও সময় হয়নি। ছুটতে ছুটতে এসে বলে তুমি কি করছো, কি খাওয়াচ্ছ তুমি, কৃষ্ণকে কি খাওয়াচ্ছ? এসে বলে পিসিমা খিদে পেয়েছে, খাবার দাও। তা বিদুর পত্নী বলে কিছু তো নাই কৃষ্ণ, কি দেব? তা তাকিয়ে দেখে কলা গাছে কলা ধরে আছে। তখন তাড়াতাড়ি কলাটা নিয়ে এসে খাওয়াতে লেগেছে। এইবার বিদুর পত্নী তো চোখটা বন্ধ আছে, চোখটা বন্ধ করেই কিন্তু ওই মানে ভগবানের দিকে দৃষ্টি দিতে, মানে যে দৃষ্টি দেবে সে তো দৃষ্টি ফেরাতে পারবে না। চোখটা বন্ধ অবস্থাতেই কলা পড়ে যাচ্ছে, চোখাটা খাওয়াচ্ছে। ওদিকে বিদুর ছুটতে ছুটতে এসেছে, কিছুই তো নয়। কৃষ্ণ গেল দেখি, গামছাটাও পরা হয়নি, গামছাটা নিয়েই ছুটছে চান করে। তো বলে এ কি? বিদুর পত্নী বলে ওঠে তুমি গামছা পরারও সময় পাও না? আরে তুমি করছো কি, তুমি কি খাওয়াচ্ছ একবার দেখো কৃষ্ণকে। তাহলে শুনলেন কৃষ্ণের প্রিয় ফুল আর ফল।